হযরতে মুআজ বলেন, নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? যদি পারেন একটু লিখে রাখবেন, ঘরে টানা রেখেন, খুব দামি উপদেশ। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করবো না আমরা, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিছু শিরিক বেদাতিরাও করে থাকে, মাজার ইত্যাদি কেন্দ্র করে, এই জাতীয় শিরিকও আমরা করবো না। তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয়, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলেদের। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118, আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? এটা খাওয়া যাবে না, দিল মরে যাবে, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। এই এলাকাবাসী ভালো করে শুনেন, অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয়। বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট। এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয়, জুলুম কইরা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানোর জায়গা দেয়, আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন দেখছেন, সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে। এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম, তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা 4টা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিসামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায়, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি সেটা? কয় হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে। নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে আসো এটাকে। সুরিয়ান চাকু আনছে, আইনা কত আহাদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজ হাতে এটা কেটে দিয়েছে। বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে। এই জন্য বেদাতিকে কোনো এলাকা আশ্রয় দিবেন না, দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন, সমস্যা হবে। তো দেখেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, এর মধ্যে একজন শিরিক করে যে, তাকেও। আবার আসেন আগের হাদিসে যাই, যে হাদিসে নবী 10টা উপদেশ দিছে। মুসনাদে আহমদ 22,000, মুসনাদে আহমদের হাদিসটা 22,075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল বলে, 1 নাম্বার নবী আমাকে বললেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক। তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে, তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয়, এরপরেও মা বাবা নাফরমানি করবা না। আপনার মা বাবা আপনার সম্পদ থেকে ত্যায্য করে দিছে, তুই আমার ঘর থেকে বের হয়ে যা, বের করে দিছে, তারপরেও মা বাবার নাফরমানি করা যাবে না। 3 নাম্বারটা মন দিয়ে শুনেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা। 1 ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবা না। কয় ওয়াক্ত?
ফরজ না ফজর? ফরজ না ফজর? এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। আপনাদের পায়ে ধরি আজকে যারা এশা পড়েন নাই, শোনেন কি বলে নবীজি, ফাইন্না মান তারাকা সালাতান মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আজকে এশার নামাজ যারা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছেন, আল্লাহ নবী বলেন ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, ওই ব্যক্তি থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। আল্লাহ কয় তোর কোনো দায়িত্ব আমি নাই, যেভাবে মন চায় চল তুই। ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। এশার নামাজটা যারা ইচ্ছাকৃতভাবে পড়েন নাই, পড়ে নিন। এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। যা মন চায় তুমি করো, তার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। 3 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্না খামরা, মদ পান করবা না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ সমস্ত অশ্লীলতার মূল। 5 নাম্বার, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, গুনাহ থেকে বাঁচো, নাফরমানি থেকে বাঁচো। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহ, কারণ গুনাহের কারণে আল্লাহর গজব দুনিয়াতে আসে। গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে? আল্লাহর গজব দুনিয়াতে আসে। তাই গুনাহ করা যাবে না। আল্লাহ আমাদেরকে গুনাহ করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। গুনাহ ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপকভাবে আসে, মনে রাখবেন। গুনাহ ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে। মুসনাদে আহমদ দলিল হাদিস নাম্বার 26,638 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা যহারাতিল মাআসি, কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায়, আম্মাহুমুল্লাহু বিআযাবিন মিন ইনদিহি, ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকড়াও করে। সাহাবারা প্রশ্ন করলেন, আমা ফিহিম সালিহুন, হুজুর সেখানে কি নেককার মানুষ নাই? নবীজি কয় হ্যাঁ আছে। মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে 40 জন ভালো, গজব 100 জনের উপরে আসবে। নবীজি বললেন, সুম্মা ইয়াসিরুনা ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ওই 40 ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু গজব আসবে সবার উপরে। এজন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না? বলেন ভালো মানুষ মারা গেছে না? মারা গেছে, কারণ গজব আসলে সবার উপরে আসবে। এখন দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে বললেন গুনাহ করবা না। 6 নম্বর, ইয়াকা ওয়াল ফিরার মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করবা না। ওয়া ইন হালাকান নাস, সবাই যদিও মারা যায় তুমি পলায়ন করবা না। 7 নম্বর, ওয়াইদা সাবান নাস মাউতুন, কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয়, ওয়া আনতা ফীহিম, তুমি যদি ওই এলাকায় থাকো, ফাসবুত, ওই এলাকায় থাকবা, ওই এলাকা থেকে বের হবা না। মহামারী লাগলে এখানেই থাকবা, বাইর হবা না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে, লকডাউন দিছে, কেউ ঘর থেকে বের হবেন না। এরা এখন গবেষণা করে বের করছে, আমাদের নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না। অতএব আন্তর্জাতিক ভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই, এটাই প্রমাণ। ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে, ঘর থেকে বাইর হওয়া যাবে না, মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না। এরা এখন গবেষণা করছে, আমার নবী 1500 বছর আগে আমাদেরকে জানায় দিচ্ছে যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না। আমি বুঝি না, মানে এটা কেন যে বুঝতেছে না মুসলমানরা। মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও, আমগো নবী তো 1500 বছর আগে শিখিয়ে গেছে, কি করবো। শ্রেষ্ঠ গবেষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 8, 9, 10 নাম্বারটা মন দিয়ে শোনেন। 8, 9, 10 সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন। 8 নাম্বার, আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো। আপনার 15,000 টাকা বেতন, আপনার ছেলে মোবাইল একটা চাইছে, দাম 15,000, দিবেন না? আপনার তো বেতনই 15,000, তখন আপনি হারাম কাজ করবেন, তখন সুদে টাকা লাগাবেন। যখন দেখবেন ছেলের চাহিদা, বিবির চাহিদা, কোন চাহিদা, যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে, ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুনাহ হবে, আপনার দ্বারা অপরাধ হবে, চুরি হবে, ডাকাতি হবে। তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না। 9 নাম্বার, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না। পরিবারের উপর সবসময় শাসনের লাঠি রাখবা। বিবি নামাজ পড়ে কিনা, সন্তান নামাজ পড়ে কিনা, শাসনের লাঠি উঠাইবা না। অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি, আপনার বিবি যেন এই ভয় থাকে, আপনার ছেলে মেয়ে এই ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে। স্ত্রীর মনে এই ভয় থাকতে হবে যে আর কিছু আমার সাথে আমার স্বামী আপোষ করুক, নামাজ নিয়ে আমার স্বামী আমার সাথে কখনো আপোষ করবে না, এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে। স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমন ভাবে প্রেজেন্টেশন করতে হবে। আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না, বলবে তুমি তো যৌতুক নেও না, লোক তোমার কথা মানলে কি না মানলে কি, তুমি তো যৌতুক নিছো, শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে 32 ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো,
তোমার বাবা বলছে মোটরসাইকেলটা তো দিবেন, এটা কি আর আমরা ব্যবহার করবো? আপনার মেয়ের জামাই ব্যবহার করবে। এই নির্লজ্জ হয়ে যারা আনছেন, আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না। কথা বুঝে আসছে? নয়। 10 নম্বর, আখিফুম ফিল্লাহি আযজা ওয়া জাল, তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সবসময় ভয় দেখাও। পরিবারকে সবসময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও।